بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী আপনাদেরকে আমি শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্য সত্যি সুন্দর শিক্ষা। এই হাদিসগুলো, এই ছোট ছোট বাক্য আমাদের জন্যে মার্গদর্শক। যদি আমরা এই হাদিসের বা ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের বাণীর এই আলোতে জীবনযাপন করি তো আমাদের জীবন সাধন হয়ে যাবে, আমাদের জীবন অন্যদের জন্য উদাহরণ হবে, আমরা অন্যদের জন্য আদর্শ বা আইডিয়াল হতে পারব। সুতরাং আমি ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের এই হাদিসগুলো পড়ে সামান্য ব্যাখ্যা করছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম বলছেন, अपने माल से अपनी आबरू की हिफाजत करो, ये एक अच्छा काम है। নিজের ধন সম্পদ, নিজের মালের মাধ্যমে নিজের সম্মানের রক্ষা করো, নিজের সম্মানের হেফাজত করো, যেটা হাদিসে উল্লেখ হয়েছে। নবীর আহলে বায়ত বলেছেন, যারা সম্মানিত ব্যক্তি, যাদের মধ্যে লজ্জা শরম আছে, যারা শরীফ এবং ভদ্র মানুষ, তারা সম্মান রক্ষার স্বার্থে নিজের ধন দৌলতকে কুরবান করে দেয়, তারা নিজের অর্থকে ব্যয় করে দেয় সম্মান রক্ষার জন্যে। আর যারা লজ্জিত, তারা ধন সম্পদ পাওয়ার জন্যে, মাল পাওয়ার জন্যে নিজের সম্মানকে হারিয়ে ফেলে। দুনিয়া হাসিল করার জন্যে, দুনিয়ার ধন দৌলত মাল পাওয়ার জন্যে তারা নিজের সম্মানকে বিক্রি করে দেয়। লজ্জা শরম সব কিছুকে ত্যাগ করে, ত্যায্য করে অর্থ বা ধন সম্পদ অর্জন করার চেষ্টা করে। কিন্তু যারা সম্মানিত ব্যক্তি, যাদের মধ্যে হায়া আছে, শরম আছে, তারা নিজের সম্মানের রক্ষার স্বার্থে নিজের
ধন দৌলত মালকে কোরবান করে দেয়। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আত্মসম্মানকে বজায় রাখতে পারি। দুনিয়া অর্জন করার জন্যে, ধন দৌলত মাল কামানোর জন্যে আমাদের আত্মসম্মান যেন আঘাত না পায়। এমন কোনো কাজ মুমিন করবে না বা করে না যার মাধ্যমে তার আত্মসম্মান आघात पावे। क्या कहना उस शख्स का जो अपने नफ्स की इस्लाह करे और जायज़ जराए से रोजी हासिल करे। কত সুন্দর সেই ব্যক্তি যে নিজের নফসের সংশোধন করে। শরীয়তে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, অন্যদেরকে সংশোধন করার আগে নিজের নফসকে নিজে সংশোধন করো। তিনজন ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে এরা বিনা হিসাব জান্নাতে যাবে, এদের কোনো হিসাব হবে না, এরা পুলিশ রাত পার হয়ে যাবে। মান আমারা নাসা বেখায়ের ওয়া আতামারা বে, যে অন্যদেরকে নেকির হুকুম দেয় কিন্তু আগে নিজে সে নেকি করে। আমাদের মধ্যে অনেক আছে অন্যদেরকে নেকি করার হুকুম দিচ্ছে, ভালো কাজ করার জন্য বলছে, কিন্তু নিজে সেগুলো করছে না। ওয়া নাহান নাস আনিশ শাররে ওয়ানতাহা আনহু, যে ব্যক্তি অন্যদেরকে অসৎ কাজ থেকে মানা করে আর নিজেও বিরত থাকে, অসৎ কাজ থেকে দূরে থাকে। অনেকেই আছে নিজে অসৎ কাজ থেকে দূরে নেই, আবার অন্যদেরকে অসৎ কাজ থেকে দূরে থাকতে বলছে। ওয়ামান লা ইউআদ্দি হুদুদাল্লাহ, আর ওই ব্যক্তি বিনা হিসাব জান্নাতে যাবে যে আল্লাহর সীমাকে উল্লঙ্ঘন করবে না, সীমাবদ্ধকে উল্লঙ্ঘন করবে না। যেটা হারাম তো হারাম, তার আগে যাবে না। যেটা ফরজ সেটা করবে, যেটা হারাম সেটা কখনো করবে না। আল্লাহ যেখানে যেতে মানা করেছে সেখানে কখনো যাবে না। এরা বিনা হিসাব জান্নাতে যাবে। তাই মাওলা আলী আলাইহিস সালাম এক সাহাবীর প্রশ্নে, তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, সে যখন বলল মাওলা সারাংশে এমন কিছু বলুন যেটাকে মনে রেখে আমরা চলতে পারবো, জীবনযাপন করতে পারবো, তো মাওলা আলাইহিস সালাম বলেছিলেন वहाँ नज़र मत आना जहाँ अल्लाह तुम्हें देखना नहीं चाहता, और वहाँ से गायब मत रहना जहाँ अल्लाह तुम्हें देखना चाहता है। সেখানে যেন দেখা দিও না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না, আর ওখান থেকে অনুপস্থিত থেকো না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ আমাদেরকে সমস্ত নেকির জায়গায় দেখতে চায়, তো আমাদেরকে চেষ্টা করতে হবে সমস্ত নেকির জায়গায় যাতে আমরা উপস্থিত থাকি বা নজরে আসি। আর কোনো অন্যায়ের মধ্যে আল্লাহ আমাদেরকে দেখতে চান না, সুতরাং সমস্ত অন্যায় পাপের জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের মূল ধারা বা মূল উদ্দেশ্য। যদি আমরা এই দুটো বাক্য মনে রেখে চলি, আমাদের জীবন অন্যদের জন্য আদর্শ হবে, আইডিয়াল হবে। তো ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন কত সুন্দর সেই ব্যক্তি যে আগে নিজের নফসের সংশোধন করে, পরে অন্যকে বলে, আর হালাল পথ থেকে রুজি সঞ্চয় করে, নিজের ও নিজের পরিবারের জন্য সবসময় হালাল পথ থেকে, বৈধ রাস্তা থেকে রুজি সঞ্চয় করে। खुदावंद आलम के नज़दीक शराफत बुजुर्गी आमाल के ज़रिए है, ज़बानी नहीं। इन्नमा अकरमकुम इंदल्लाहि अत्काकुम, কোরআনের আয়াতে যেটা উল্লেখ হয়েছে, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সেই ব্যক্তি উচ্চ সম্মানধারী, সেই ব্যক্তির সম্মানে বেশি যে তাকওয়ায়ে বেশি, মানে আল্লাহর ভয় করে চলে। যে ব্যক্তি সবসময় আল্লাহকে স্মরণে রেখে চলে, শুধু মুখে বললে কেউ বড় হতে পারে না, কার্যের মাধ্যমে বড় হতে হবে। কুনু দুআতান লিন্নাস বিগাইরে আলসিনাতিকুম, অন্যদেরকে আমন্ত্রণ জানাও জবান দিয়ে না, ব্যবহারের মাধ্যমে, কার্যের মাধ্যমে। তাই ইমাম বলছেন खुदावंद करीम के नज़दीक शराफत बुजुर्गी आमाल के ज़रिए ज़बान से नहीं। আল্লাহর নিকটে কেউ যদি সম্মানিত হতে চায়, বড় হতে চায়, তো নিজের কর্মের মাধ্যমে, ভাষার মাধ্যমে না। জবান দিয়ে সবাই বড় বড় কথা বলে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সে অনেক পিছনে। আমাল দিয়ে অন্যদেরকে পথ দেখাতে হবে। इबादत गुजार वो शख्स है जो वाजिबात को पूरा करे। इबादत गुजार উপস্যকারীর পরিচয় বা প্রমাণ হচ্ছে এটা, সে নিজের ডিউটিকে পালন করবে, তার উপরে আল্লাহর তরফ থেকে যেটা ফরজ করা হয়েছে, নিজের ডিউটি বা নিজের ফরজে কখনো অবহেলা করবে না। এই ব্যক্তি আল্লাহর নিকটে উপস্যকারী বা ইবাদত গুজার গণ্য হবে, যে নিজের দায়িত্বকে পালন করছে। ওয়াজিবাত মানে তার উপরে যেটা ফরজ করা হয়েছে বা তাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে। इसका ख्याल रखो कि जो तुम्हारे हमनशीन
नेक लोग हों और तुम्हारे दोस्त परहेजगार लोग हो। মানে কাদের সঙ্গে ওঠা বসা করতে হবে, কাদেরকে বন্ধু বানাতে হবে। তো ইমাম বলছেন সব সময় বন্ধু বানানোর আগে খেয়াল রেখো তোমার বন্ধু যেন মুত্তাকি পরহেজগার হয়। যদি মুত্তাকি পরহেজগার হয় তো তোমাকেও তাকওয়ার দিকে, পরহেজগারের দিকে, নেকির দিকে আমন্ত্রণ জানাবে। আর যদি সে নিজে মুত্তাকি পরহেজগার না হয় তো তোমাকে ভুল পথের দিকে আমন্ত্রণ জানাবে। ওইরূপ যাদের সঙ্গে ওঠা বসা করবে তারা যেন ভালো মানুষ হয়, কেননা ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে অন্যরা ভালো বলবে। মনে রাখবেন, এটাই বুদ্ধিজীবীর পরিচয়। মমিন সবসময় নিজের নফসের হেফাজত করে। মমিন এমন জায়গায় দেখা যায় না বা দেখা দেবে না যেখানে তার সম্মান আঘাত পাবে। সমাজের খারাপ বা জঘন্য লোকের সঙ্গে যদি আপনি মেলামেশা করেন, ওঠা বসা করেন, তো লোক আপনাকে ভুল বুঝবে। এর উল্টো যদি ভালো মানুষের সঙ্গে, নেক বান্দাদের সঙ্গে, সত্য বা খাঁটি মুসলমানদের সঙ্গে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ঈমান আছে, তাদের সঙ্গে যদি ওঠা বসা করেন তো আপনার ব্যবহার বা আপনার কাজে যদি কোনো ত্রুটিও থাকে তো লোক সেটাকে ইগনোর করবে, নজরআন্দাজ করবে। না, লোকটা সবসময় ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করছে, নিশ্চয়ই ইনিও ভালো মানুষ বা ভালো হওয়ার চেষ্টা করছে। खुद पसंद शख्स अपने मलामत करने वालों में इजाफा करता है। যে ব্যক্তি সবসময় নিজেকে বড় বা নিজেকে ভালো মনে করে তার কিন্তু অন্যদের টিপ্পনি বা অন্যদের নিন্দনীয়র পাত্র হতে হয়। মানে একজন ব্যক্তি সবসময় নিজেকে বড় মনে করছে, নিজেকে ভালো আর সবাইকে ছোট মনে করছে, এদের প্রতি কিন্তু অনেক সময় মানুষ আক্রোশ দেখায়, এদেরকে অপছন্দ করে, এদের নিন্দা করে, এদের ঘৃণা করে, এদের অহংকারকে দেখে, এদের তাকাব্বুর বা ঘামানকে দেখে। সবসময় নিজেকে বড় মনে করতে নেই, সবসময় নিজেকে সবচেয়ে ভালো মনে করতে নেই। তাই আমার একটা কথা আমি সবসময় বলি, আর এটা আমি সবসময় মেসেজও করে থাকি, যে আমি সবাইকে আমার চেয়ে তো ভালো মনে করি, আমি সকলকে আমার চেয়ে তো উত্তম বা ভালো মনে করি। কেননা আল্লাহর সমস্ত বান্দার মধ্যে কোনো না কোনো এমন গুণ আছে যেটা হয়তো আমার মধ্যে নেই। সবার মধ্যে কিছু বিশেষ এমন কিছু থাকে বা আছে যেটা অন্যর মধ্যে নেই। তাই ওই জন্যে তার নেকিকে দেখে তাকে ভালো মনে করুন। তো যে ব্যক্তি সবসময় নিজেকে ভালো মনে করে, নিজেরকে পছন্দ করে, এদের निंदा बेशी है। तमाम बुराइयों की किलीद झूठ है, झूठ के जरिए इंसान फक्र में मुब्तला होता है। समस्त बुराइर बदिर चाबी होच्छे मिथ्या। मने राखबेन मिथ्या कथा समस्त बदिर बा बुराइर चाबी। और जारा मिथ्या कथा बोले आल्लाह तादेर रुजी केड़े नेय, रुजी तुले नेय। तीनटे जिनिस मानुषेर जीवने संकट एने देय और तादेर रुजी रुटी थेके आल्लाह बरकत तुले नेय। भालो करे मन दिए शुनुन तीनटे जिनिस की? एक नम्बर मिथ्या कथा बोला, द्वितीय कारोर आमानाते खेयानत करा, और तृतीय गान बाजना शोना। যারা সব সময় গান বাজনা শুনে তাদের রুজি থেকে আল্লাহ বরকত তুলে নেয়, যারা মিথ্যা কথা বলে তাদের রুজি থেকে আল্লাহ বরকত তুলে নেয়, যারা কারোর আমানতে খেয়ানত করে আল্লাহ তাদের রুজি থেকে बरकत तुले নেয়। होशियार वो शख्स है जिसका आज कल से बेहतर हो और बुराइयों के दरवाजे अपने ऊपर बंद कर ले। होशियार सजाग সেই ব্যক্তি যে যার আজ গতকালকের চেয়ে তো উত্তম। মানে কাল আর আজ যদি সমতুল্য হয় তো হাদিস বলা হয়েছে তুমি নোকসানের মধ্যে আছো, তোমার আজ গতকালকে চেয়ে তো उत्तम होते হবে, তাহলে তুমি লাভবান। खुदावंद आलम ने बदजबानों पर जन्नत हराम कर दी है, बदखुल्की बदबख्ती की इलामत है। যাদের ভাষা ভালো না, बदजबान মানে যারা সব সময় গালিগালাজ করে, যারা সব সময় অসভ্য ভাষা ব্যবহার করে, অভদ্র ভাষায় কথা বলে, ইমাম বলছেন আল্লাহ এদের উপরে জান্নাতকে হারাম করেছে। জান্নাতকে হারাম করেছে মানে জাহান্নামী সে, যে যার ভাষায় অন্যরা কষ্ট পায়। আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানি। মুসলমান সেই ব্যক্তি যার হস্ত বা জিহ্বার মাধ্যমে অন্য মুসলমান আঘাত পাবে না। নিরাপত্তায় যদি থাকে তো সে মুসলমান। আর আজ মুসলমানকে এত আঘাত করছে, হস্ত দিয়ে হোক বা ভাষা দিয়ে হোক,
যেটা ভাষায় বর্ণনা করা যায় না। আবার তারা নিজেকে মুসলমান বলছে, যেখানে নবী বলছেন মুসলমানের ভাষা দিয়ে, মুসলমানের ব্যবহার দিয়ে, মুসলমানের কর্মের মাধ্যমে, তার হস্ত বা তার জিহ্বার মাধ্যমে অন্য মুসলমান নিরাপত্তায় থাকবে, কেউ আঘাত পাবে না, তাহলে সে মুসলমান। खुदावंद आलम ने बद ज़बानों पर जन्नत को हराम करार दिए है। যারা দুর্ব্যবহারী, যাদের ভাষা ভালো না, যারা বদজবান, সবসময় গালিগালাজ করে বা অশোভনীয় ভাষা ব্যবহার করে, আল্লাহ এদের উপরে জান্নাতকে হারাম করেছে। বদখুলকি বদবখতি কি এলামত হয়। যাদের চরিত্র ভালো না, এদের নসিবে সবসময় খারাপই হয়। जब किसी काम का इरादा करो तो उसके नताइज सोच लो, अगर अच्छा है तो इकदाम करो वरना इज्तनाब करो। যখন কোনো কাজ করার ইচ্ছা করবে তো ওই কাজের পরিণাম সম্পর্কে একবার ভেবে দেখবে। যদি এই কাজের পরিণাম ভালো হয় তাহলে আগমন করো, আগে বাড়ো, কাজ করো। আর যদি তার পরিণাম ভালো না দেখো, সে কাজে আগে যেও না, সেখান থেকে বিরত থাকো। এটাই বুদ্ধিজীবীর পরিচয়। আর শেষ বাণী আজকের এপিসোডের, সবর और नेकी बुर्दबारी और खुद खुश अखलाकी पैगम्बरों की सीरत में से। ধৈর্য, সবসময় নেক কাজ করার চেষ্টা করা এবং নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের রাগকে দমন করা, কন্ট্রোল করা, খুশ আখলাকি আর মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, এগুলো পয়গম্বরদের চরিত্র, আল্লাহর নবীদের ব্যবহার। সুতরাং মমিন, আল্লাহর ওলি যদি হতে চায়, তার মধ্যে এইগুলো হতে হবে। সে যেন ধৈর্যধারী হয়, সে যেন নেকুকার হয়, সে যেন রাগকে দমন করে, সহনশীলতা রাখে, আর তার ব্যবহার যেন ভালো হয় আল্লাহর বান্দাদের সঙ্গে। যার ব্যবহার যত ভালো হবে সে তত প্রিয় হবে। আশা করি ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের এই সুন্দর বাণীগুলো মনে রেখে এগুলোর উপরে আমরা আমাল করার চেষ্টা করব। আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্ব মেদিনীপুর মেছেদা থেকে বলছি। আমার একটা ভাগ্নি আছে। ভাগ্নির কিছুদিন আগে, 2-3 বছর আগে, 12 বছর হবে, 2-3 বছর আগে তার লাড়ি জড়িয়ে গেছিলো। তো ডাক্তারখানায় দেখে বহু করে মোটামুটি ঠিক হয়েছিল। তখন পেটে প্রচুর যন্ত্রণা হচ্ছিল। 3-4 বছর পর আবার ওই লাভির উপরটায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। সেলাইন 30টা খানে সেলাইন লেগেছে, ইঞ্জেকশন 110টা লেগেছে, আরও অন্য সব ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু কোনো রকম ব্যথা কমছে না। আর ইদানিং এই মেদিনীপুর একটা ডাক্তার কাছে নিয়ে গেছিলো, নিয়ে যে এনজিওগ্রাফি করতে বলেছে আর অনেক রকম রক্ত রিপোর্ট সব করতে বলেছে। মেহরবানি করে আপনি যদি কিছু উপায় বলে দিন, যদি আসান যদি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার ভগ্নী যে কষ্ট ভোগ করছে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। ভয় করার কারণ নেই, চিন্তামুক্ত হন। আমি যে উপায় বলছি ভালো করে মন দিয়ে শুনুন। তবে যদি সম্ভব হয় তো একবার সোনোগ্রাফি নইলে এন্ডোস্কোপি করে নিন। এনজিওগ্রাফি নয়, এনজিওগ্রাফি হয় যাদের হার্ট ব্লক হয়, হার্টের প্রবলেম হয়, তাদের জন্য এনজিওগ্রাফি হয়। আপনার ভগ্নির লিভারের কোনো অসুবিধা হতে পারে, নাড়িতে কোনো অসুবিধা হতে পারে, তো ওর জন্য এন্ডোস্কোপি করতে হয়। এন্ডোস্কোপি করিয়ে নিন, আর নইলে সোনোগ্রাফি করিয়ে নিন চিন্তামুক্ত হওয়ার জন্যে। তাছাড়া আমি যে উপায়টা বলছি, যদি এটা কিছুদিন করতে পারেন, আমার মনে হয় কোনো ওষুধের প্রয়োজন হবে না। আর সেটা হচ্ছে শাহজিরা। শাহজিরা খুব পাতলা পাতলা জিরা মুদিখানায় পাওয়া যায়। শাহজিরা বলবেন। শাহজিরা বয়েল করতে হবে, আর তার সঙ্গে পুদিনার পাতা, পুদিনা সমস্ত মানে গ্রোসারের কাছে যারা সবজির ব্যবসা করে, সবজির দোকানে পাওয়া যায়, বাজারে গেলে। তো পুদিনার পাতা আর শাহজিরা একসঙ্গে বয়েল করবেন। আর বয়েল করার পরে তার সঙ্গে সামান্য মধু মিক্স করবেন। খাঁটি মধু হলে অতি উত্তম, মধু মিক্স করবেন। আর মধু মিক্স করে
ওই পানির ওপরে আমি যে দোয়াটা পড়ছি, মাওলা আলী আলাইহিস সালাম বা নবীর আহলে বায়ত এই দোয়াটির তালিম দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া রব্বাল আরবাব, ইয়া ইলাহাল আলিহা, ইয়া মালিকাল মুলুক, ইয়া সাইয়্যিদাস সাদা, ইশফিনি বিশফাইকা মিন কুল্লি দাইন ওয়া সুকমিন ফাইন্নি আমাতুকা ওয়াবনাতু আবদিক। যদি মেয়ে হয় তো এইভাবে বলতে হবে, ফাইন্নি আমাতুকা ওয়াবনাতু আবদিক। আর যদি ছেলের জন্য কারোর পেটে ব্যথা হয় তো ফাইন্নি আবদুক ওয়াবনু আবদাইক ও আবদিক আতাকাল্লাবু ফি কবজাতিক আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া জালালিহি মিন শাররি মা আজিদ। এই দোয়া পড়ে পানির উপরে ফু দিবেন, আর যদি সম্ভব হয় তার সঙ্গে 7 বার সূরা আলাম। মনে রাখবেন, নবী এই উপায়ে নিজের সাহাবীদেরকে বলেছিলেন, যদি কারোর পেটে ব্যথা হয়, যন্ত্রণা হয়, তো এই উপায় করলে 3 দিনের মধ্যে সে নিজের পেটের ব্যথা বা যন্ত্রণা থেকে মুক্তি পাবে। মনে রাখবেন, শাহজিরা তার সঙ্গে পুদিনার পাতা দিয়ে বয়েল করতে হবে অনেক সময়। এবারে ওটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে, তার সঙ্গে মধু মিক্স করে 7 বার সূরা আল-হামদ আর এই যে দোয়াটা পড়ছে মুফাতিহুল জানান বাকিয়াতুস সালিহাত, এই দোয়া আছে। যদি আপনারা না পান তো স্ক্রিনের উপর যে আমার যে 4-5 ভাইয়ের নম্বর দেওয়া হয় সবসময় আমাদের সহযোগিতার জন্যে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। ওনারা দেখে এই দোয়া আপনাদেরকে মোবাইলে ফরওয়ার্ড করে দেবেন, পাঠিয়ে দেবেন। যদি ওনাদের কাছে না থাকে, ওনারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার থেকে এই দোয়া নিয়ে আপনাদেরকে দিয়ে দেবেন। আমার প্রিয় ভাই, আশা করি এই উপায় আপনি আপনার ভাগ্নিকে বলে দেবেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আমার ছেলের জন্য একটা আপনাকে প্রশ্ন করছি। আমার ছেলের ব্যাঙ্গালোরে ছিল যখন, তখন 2 জন বাচ্চা খেলতে খেলতে পেটে খুব জোর যেয়ে ধাক্কা মেরে দিয়েছিল। ধাক্কা মারার পরে আধ ঘন্টা বসেছিল, খুব লাগছিল। তারপরে এখন সেটা 1.5 বছর পরে দেখা দিয়েছে, তার পেটের মধ্যে শিরাটা হিলে গেছে। এখন পেটের মধ্যে ওটা ফুলে টাঁটি আছে, বসতেও পারছে না, খাড়া হয়ে দাঁড়াতেও পারছে না। তা এখন ব্যথা করছে, এর একটা কিছু উপায় বলে দিন। আছে অন্ধ্রপ্রদেশে, ওখানে তো কোনো ডাক্তার দেখানো যাচ্ছে না, তো ওখানে ডাক্তারের ভাষা ওরা বুঝতে পারে না। দেশে আসতে এখনো 3 মাস দেরি আছে। তো ওই জন্য আপনি যদি একটা উপায় বলে দিন তাহলে খুব ভালোই হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল শুনলাম। আপনার ছেলে যে সমস্যার মধ্যে পড়ে আছে, অবহেলা করবেন না, গাফিলতা করবেন না, সময় নষ্ট করবেন না। এই সমস্ত পরিস্থিতিতে যত শীঘ্র সম্ভব সঠিক চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে। খোদা না করুক কালকে ওটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আরও অসুবিধা হতে পারে। সুতরাং ওখানে বিভিন্ন হসপিটাল আছে ব্যাঙ্গালোরে। আমি নিজে ওখানে অনেকবার গিয়েছি। ব্যাঙ্গালোরে অনেক বাঙালিরা বসবাস করে, আর আমার মনে হয় যত বড় হসপিটাল, সমস্ত বড় হসপিটালে অনেক বাঙালিরাও কাজ করছে। কেননা ব্যাঙ্গালোর বা ভেল্লোরে অনেক বাঙালিরা যান চিকিৎসা করার জন্যে, তাই ওরা প্রায় সমস্ত হসপিটালে বাঙালিদের রেখেছে ট্রান্সলেশন করার জন্যে বা তাদের সমস্যা বোঝার বা বোঝানোর জন্যে। মনে রাখবেন, তো ব্যাঙ্গালোরে ভালো হসপিটালে যে ওই আপনার ছেলেকে সোনোগ্রাফি বা ইন্ডোস্কোপি করে নিতে বলুন। পেটের ভেতরে ওরা ক্যামেরা দিয়ে চেক করবে কি অসুবিধা আছে, একে ইন্ডোস্কোপি বলা হয়। আর নইলে সোনোগ্রাফি, ওপর থেকে ওরা চেক করে বলে দেবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে। এতে অবহেলা করবেন না, সর্বপ্রথম পরামর্শ এটাই। এবারে যতক্ষণ সে সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না, আপাতত দেশি এলাজ বা রুহানি এলাজ, যেটা আমি এর আগে এক ভাইয়ের প্রশ্নের উত্তরে তার ভগ্নির জন্য বললাম, জিরা, শাহজিরা বয়েল করে ওর সঙ্গে পুদিনার পাতা বয়েল করে তার সঙ্গে মধু মিক্স করে সকাল সন্ধ্যা ওটা
পান করতে বলুন। যে দোয়াটা বলেছে ওই দোয়া পড়তে পারে যদি খুব ভালো, আর যদি না পড়তে পারে কমসে কম 7 বার সূরা আলহাম পড়ে ওই পানিতে ফু দিয়ে ওইটা হালকা গরম সকাল সন্ধ্যা পান করতে বলুন। আমার মনে হয় পেটের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আর যদি সম্ভব হয় তো পুদিনার পাতার রস বাইর করে 1 চামচ বা 2 চামচ রস মানে সকালবেলা খালি পেটে পান করতে বলুন। খুব শীঘ্র ইনশাআল্লাহ ওই পেটের ব্যথা বা যন্ত্রণা থেকে আপনার ছেলে মুক্তি পাবে। আমি অনুরোধ করব তার ভালো ট্রিটমেন্ট করান। যদি প্রয়োজন হয় তাকে বাড়িতে ডেকে নিন। কলকাতায় আমাদের দেশে ঘরে অনেক সুন্দর উপায় বা চিকিৎসা আছে। তাড়াতাড়ি তার সুন্দর চিকিৎসা করতে বলুন। অবহেলা করে শেষে পড়ে যেন বিপদে না পড়ে। আমার প্রিয় বোন, আশা করি আপনার ছেলেকে এই উপায় বলে দেবেন। যদি প্রয়োজন হয়, যদি ব্যথা না কমে, তখন আপনি পুনরায় ভয়েসমেল করবেন বা ফোন করে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ অন্য উপায় বলে দেবো। তবে যত শীঘ্র সম্ভব তাকে সঠিক ট্রিটমেন্ট নিতে বলুন বা হসপিটালে গিয়ে ডাক্তারকে দেখাতে বলুন। আগের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান স্যার, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। মান স্যার, আজ আমার একটা অডিও ছিল। অডিওটা হচ্ছে যে আমার ছেলে আরমান মোল্লা, ওর লেখাপড়ায় সেরকম মন নেই। ক্লাস 4-এর পরে এই বছরে 5 হোস্টেলে ভর্তি করবো। তো আপনি যেমন বলেছিলেন রব্বি জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা লিকুল্লি সালিহিন, ওটা ওকে পড়ায়, ও পড়ে। বলছি যে আমি এগুলো পড়ছি, তো পড়া আমি মুখস্থ করতে পারছি না, ভুলে যাচ্ছি, মনে রাখতে পারছি না। তো আর সবসময় খেলা নিয়ে ব্যস্ত, সারা দিন রাত খেলা নিয়ে ব্যস্ত, লেখাপড়ার দিকে কোনো মন নেই। তো দরুদ শরীফ ওকে আমি পড়াই বাড়িতে, বা শোবার সময় যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস এসবগুলো রোজই ও পড়ে ঘুমায়। তো কেন লেখাপড়ার দিকে মন নেই, কী করলে ও লেখাপড়ার দিকে মন হবে একটু বলে দেবেন। কারণ জানুয়ারি মাসেও হোস্টেলে ভর্তি করা হবে ওকে, সেখানে ইসলাম শিক্ষাও আছে, সেই জন্যে আরও ভর্তি করা হচ্ছে। আর ওর জন্য বেশি করে দোয়া করবেন, যাতে করে আল্লাহ যেন ওর লেখাপড়ায় বেরোন বুদ্ধি দেয়, ও যেন মন দিয়ে লেখাপড়া করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনার ছেলেকে সুবোধ করুক, তার সমস্ত সমস্যার সমাধান করে দিক। আপনার ছেলেকে সূরা নজম লিখে পড়িয়ে দিন, সূরা নজম লিখে পড়িয়ে দিন। আর তার সঙ্গে যদি সম্ভব হয় তো হিরসে আবু দাজানা, এই দুটো জিনিস প্রিন্ট করে তাকে পড়িয়ে দিন। বলবেন যখন টয়লেটে যাবে তখন যেন ওটা খুলে বাইরে রেখে যায়, বাকি সবসময় যেন পড়ে থাকে ইনশাআল্লাহ। আর তাছাড়া সূরা তাহার আয়াত নম্বর 25, 26, 27, 28, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, সবসময় এটা পড়তে থাকবে। ওর স্মরণশক্তি বা বিবেক বুদ্ধি বৃদ্ধি পাবে। আর ওই যে পড়াশোনায় মন লাগছে না, এর জন্যে ওকে মানে বাল্যকাল থেকেই আমরা যদি নিজের সন্তানদেরকে সঠিক তরবিয়ত দিই, শিক্ষা দিই, তো এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে। কিন্তু আছে অনেক বাচ্চারা আছে, হাজার চেষ্টা করলেও তারা পড়ার দিকে মন দেয় না। আমরা যদি নিজের বাচ্চাদেরকে বাল্যকাল থেকে তাদের পছন্দ বা অপছন্দ হিসেবে যদি খেয়াল করি, আজ ইংরেজরা এত সফল কেন? তারা বাল্যকাল থেকে নিজের বাচ্চাদের সামনে সমস্ত প্রকারের জিনিস রেখে দেয়, আর তারা যাচাই করে দেখে যে আমার বাচ্চা কোন জিনিসে ইন্টারেস্ট নিচ্ছে, কোন জিনিসে বেশি আগ্রহ দেখাচ্ছে, সেইগুলো তাদেরকে দেয় বা সেই ফিল্ডে তাদেরকে দেয়। আমার ছেলে ডাক্তার হতে চাচ্ছে, আমি তাকে ইঞ্জিনিয়ার করতে চাচ্ছি। আমার ছেলে ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, আমি তাকে জোর করে ডাক্তার করতে চাচ্ছি। সেখানে কিন্তু সে সফল হয় না। বাচ্চাদের ইন্টারেস্ট খেয়াল করে সেই হিসেবে তাদের সঙ্গে যদি সহযোগিতা করা হয়, তাদেরকে যদি সঠিক শিক্ষা বা তরবিয়ত দেওয়া হয়, বাচ্চারা সুন্দর হবে। আমার প্রিয় বোন, এখন সে ছোট, চিন্তা করবেন না। ইসলামিক সেন্টারে যদি পাঠান, আস্তে আস্তে আশা করি ছেলে সুবোধ হয়ে যাবে। আপনি এবং ওর পিতা আপনারা উভয়ে প্রতি নামাজের পরে সূরা আহকাফ আয়াত নম্বর 15 পড়ে ওর জন্য দোয়া করুন। আর যখন কিছু ওকে পানাহার করতে দেবেন, খেতে দিবেন, তো ওই আয়াত একবার পড়ে ওই পানাহারের উপরে দম করে ওকে খেতে দিন বা পান করতে দিন। আশা রাখি ওর শরীরের উপরে একটা প্রভাব পড়বে
আর ও তখন গোলামের মতো কথা শুনবে, যেটা আপনারা বলবেন সেটা শুনবে। আর যখন শুনবে তখন আস্তে আস্তে তাকে সঠিকভাবে গাইড করতে হবে, ভালোভাবে আস্তে আস্তে মধুসূনা করে তাদেরকে সব কিছু বোঝাতে হবে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে, আপনার বাচ্চাকে নেক তৌফিক দান করুন, দীর্ঘজীবী করুন। সে যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বা সুন্দর শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে, আপনাদের সম্মানের বৃদ্ধির কারণ হয়। আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ তাকে স্মরণশক্তি দান করুক, নেক হায়াত দান করুক। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিসসালিহিন। নবীর তালিম করদা এই দোয়া যদি সে পবিত্র অবস্থায় সবসময় পড়ে, ইনশাআল্লাহ এক না একদিন সে অবশ্যই সফল হবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।